আপনার শত্রু যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, এই কোরআনি ছোট্ট দোয়াটা শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, আপনার শত্রুর মুখ আল্লাহ চিরতরে বন্ধ করে দিবে, আপনার শত্রুকে আল্লাহ ধ্বংস করে দিবে, আপনার শত্রু কখনো আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। এটা আল্লাহর শিখানো কোরআনি দোয়া। আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে এই দোয়াটি পাঠ করলে। একদম সহজে আমি আপনাদেরকে এই দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই আপনি এই আমলটি করবেন, দোয়াটি 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনার শত্রু জীবনে আপনাকে কোনো কিছুই করতে পারবে না। আপনার শত্রুর মনের মধ্যে জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবে, আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, আপনার শত্রু অন্ধ হবে, ধ্বংস হয়ে যাবে। একেবারে উচিত শিক্ষা আল্লাহ তাআলা আপনার শত্রুকে দিয়ে দিবে। তবে আপনাদের কাছে অনুরোধ, নরমাল ছোটখাটো শত্রুর ক্ষেত্রে আপনি এই আমলটি প্রয়োগ করবেন না। যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, তাহলে আপনি এই আমলটি করবেন। কারণ এই আমলটি করার সাথে সাথে আপনার শত্রুর মনের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে, আপনার শত্রুর আজীবন শত্রামি করা বন্ধ হবে, শত্রুর মুখ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে এবং শত্রু ধ্বংস হয়ে যেতে পারে। এত পাওয়ারফুল একটি শ্রেষ্ঠ আমল এটি। আপনাদেরকে যারা অতীতে অনেক কষ্ট দিয়েছে, এখনো কষ্ট দেয়, আপনের মধ্যে পরের মধ্যে বেশি কষ্ট দেয়, তাদের জন্য আপনারা এই আমলটি করবেন। এটি কোরআনি সম্পূর্ণ আমল। আপনি পাঠ করবেন আর আমল করবেন, স্বয়ং আল্লাহ শত্রুদেরকে শায়েস্তা করে দিবে, জবান বন্ধ করে দিবে, ধ্বংস করে দিবে, আর কখনো আপনাদেরকে শত্রুতামি করে কখনো ক্ষতি করতে পারবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ শত্রু থেকে বাঁচার জন্যে, শত্রুকে কঠিন শায়েস্তা করার জন্যেও আমল রেখে দিয়েছেন। আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে উচিত শিক্ষা দিয়ে দিবে। আপনাকে আর কখনো আপনার শত্রু কষ্ট দিতে পারবে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব যে রেখে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখেছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে, প্রত্যেকটা রোগের শেফা, ঔষধি চিকিৎসা এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার। এটা কোরআনি আমল। আপনার কোনো গুনাহ হবে না। আপনি পাঠ করবেন আর শত্রুদেরকে আল্লাহ নিজে শায়েস্তা করবে, শত্রুতামি বন্ধ করে দিবে, ক্ষতি করতে পারবে না। এই আমলটি আপনি কখন করবেন শুনুন। দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে রাতের বেলা এশার নামাজের পরে আপনি ফজরের নামাজের আগ পর্যন্ত এই নিরিবিলি সময়টা করলে সবচেয়ে ভালো। তখন কোলাহল বেশি একটা হইচই থাকে না, নীরব নিস্তব্ধ হয়ে যায়। আপনি রবের সঙ্গে নীরবে কথা বললেন কোরআনুল কারীমের এই আয়াতটার মাধ্যমে। এটা কোরআনি আয়াত দোয়াটা।
আপনি তাহলে রাতের বেলা করবেন, দিনেও করতে পারেন। রাতে করলে নিরিবিলি থাকলো আরো ভালো হয়। এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই আমলটি যে কোনো সময় আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা দিনের বেলা যদি করতে চান, জোহরের নামাজের পরেও করতে পারেন। সকাল 8টা, 9টা, 10টা, 11টা বাজেও করতে পারেন। তবে নামাজের নিষিদ্ধ সময় দিনে করবেন না। আর রাতের বেলা এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় করতে পারেন। আমলটি যদি করতে চান তাহলে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওযু করার জন্য, ঠিক সেভাবে ওযু করবেন। নবীজি বলেছেন, ওযু করার শুরুতে যদি তোমরা আল্লাহর নাম না নিয়ে ওযু করো, তোমাদের ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্যে ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে আপনি ওযু শুরু করবেন। ওযুটা ভালোভাবে করার পরে একবার কালেমায়ে শাহাদাত যদি পাঠ করতে পারেন, নবীজি বলেছেন 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। যদি পারেন আপনি অবশ্যই পাঠ করবেন। নবীজি বলেছেন 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার সামনে জান্নাতুল ফেরদাউসের দরজাটাও আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে। তাহলে আপনি ওযু করার পরে কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন শুনুন, আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধ ভাবে পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে পবিত্র জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি এভাবে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজটা পড়ার পরে আপনি দোয়াটা পড়বেন। নামাজটা পড়বেন, আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই, পারলে এভাবে পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন এই কথাটা। বলার পরে নামাজের নিয়তটা করবেন, দাঁড়াইয়া বলবেন, আল্লাহ শত্রু থেকে বাঁচার জন্যে, যদি শত্রুর নাম আপনার জানা থাকে বলবেন, আল্লাহ অমুক শত্রুর চক্রান্ত থেকে বাঁচার জন্যে, অথবা আমার জানা অজানা যত শত্রু আছে প্রকাশ্যে গোপনে, মানে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার যত শত্রু আছে প্রকাশ্যে গোপনে অমুকে সহকারে, আপনার নামটাও বলবেন, তাদের চক্রান্ত থেকে বাঁচার জন্যে, তাদের ক্ষতি থেকে বাঁচার জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে বাংলাতে কথাটা শুনুন। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার প্রকাশ্যে গোপনে যত শত্রু আছে, যদি নাম থাকে মুখস্থ, আল্লাহ অমুকের শত্রুতামি থেকেও বাঁচার জন্যে, ক্ষতি থেকে বাঁচার জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।
তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন সে সূরাটা পড়বেন। যদি আলাম তারা পারেন পড়বেন, বা তাব্বাত ইয়াদা পারলে পড়বেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন। তারপর আপনি আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার পড়ে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন প্রথম রাকাতের মতো। আলহামদু সূরাটা পড়ে তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে প্রথম রাকাতে যেভাবে আলহামদু সূরা পড়ছেন পয়রা, দ্বিতীয় রাকাতে শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়বেন আলহামদুর পরে। এভাবে পয়রা রুকুতে চলে যাবেন। রুকুতেও প্রথম রাকাতের মতো সুবহানা রাব্বিল আযীম 3 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সরাসরি সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি বসেছেন, বসে এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে কিভাবে সালাম ফেরাবেন দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজে সালামটা ফেরানোর পরে 3 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার নামাজটা এভাবে হয়ে গেল। নামাজের পরে এখন যেভাবে বলবো দোয়াটি পড়ার জন্য ঠিক সেভাবে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রথমে 1 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফ না পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আর দরুদ শরীফ পাঠ করলে সাথে সাথে আসমানে দোয়াটা চলে যাবে, আল্লাহু আকবার, দোয়া কবুল হবে। তাই আপনি দরুদ শরীফ 3 বার প্রথমে পাঠ করবেন। কোন দরুদ শরীফটা পাঠ করবেন? নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন সেটাই পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে 3 বার আপনি এই দোয়াটি পাঠ করবেন। যেই দোয়াটি পাঠ করলে পাঠ করার সাথে সাথে আপনার শত্রুর মনের মধ্যে অস্থিরতা, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনার শত্রুতামি বন্ধ হয়ে যাবে। আপনার শত্রুর মুখ বন্ধ হবে। আপনার যে ক্ষতি করার জন্য মুখে উচ্চারণ করত আপনার নাম, আপনার শত্রুর মুখ বন্ধ হবে। আপনার ব্যাপারে আর কোনো কিছু বলতে পারবেন না। যদিও বলে এক পর্যায়ে আল্লাহ ওই শত্রুকে ধ্বংস করে দিবে একেবারে চিরতরে। এই আয়াতের অর্থটা কি জানেন? হে আমাদের রব, তাদের সম্পদ ধ্বংস করে দিন এবং তাদের অন্তর কঠোর করে দিন, যাতে তারা যন্ত্রণাদায়ক শাস্তি না দেখা পর্যন্ত ঈমান না আনে। চিন্তা করছেন কেমন আয়াতের অর্থটা? আবারও শুনুন, হে আমাদের রব, তাদের সম্পদ ধ্বংস করে দিন, তারা ধন সম্পদও তাদের কমে যাবে। হে আল্লাহ, হে আমাদের রব, তাদের ধন সম্পদ ধ্বংস করে দিন এবং তাদের অন্তরকে কঠোর করে দিন, যাতে তারা যন্ত্রণাদায়ক শাস্তি না দেখা পর্যন্ত ঈমান না আনে। চিন্তা করছেন কেমন কথা? আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে শত্রুকে শাস্তি দেওয়ার কেমন আপনি আল্লাহর কাছে বললেন। শত্রু একেবারে শত্রুতামি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই দোয়াটা 3 বার পাঠ করবেন। আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি দোয়াটা, আপনি 3 বার দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করার প্রথমে আপনি বলবেন, আল্লাহ, আমার উমুক শত্রুকে তুমি উচিত শিক্ষা দিয়ে দিও। আমার উমুক শত্রুকে তুমি উচিত শিক্ষা দিও। আমার উমুক শত্রু বলতে আপনার শত্রুর নামটা আপনি নেবেন। যদি আক্কাস আপনার বড় শত্রু হয়, আল্লাহ, আক্কাস আমাকে অনেক বেশি কষ্ট দেয়, আক্কাসকে উচিত শিক্ষা দিও, এই জন্যে আমি এই আমলটা করতেছি। বা 4-5 জন শত্রু হলে 4-5 জনের নামগুলো বললে, আল্লাহ, তাদেরকে তুমি উচিত শিক্ষা দিও, এই জন্যে আমি আমলটা করতেছি। আচ্ছা, 3 বার এই আয়াতটা পড়বেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আয়াতটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন। বাংলাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আমি লিখে দিচ্ছি উচ্চারণটা বাংলাতে, তাই আমার সঙ্গে সঙ্গে পড়ুন।
তিনবার পড়বেন এই দোয়াটা, আমার সঙ্গে একটিবার পড়ুন। রব্বানা তামিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আবারও পড়ুন, রব্বানা তামিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। এভাবে আপনি দোয়াটি 3 বার পাঠ করবেন। তারপরে আপনি সর্বশেষ আবারও 3 বার দুরুদ শরীফ পড়বেন। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহর কাছে আপনি শত্রু থেকে মুক্তি চাইবেন। আল্লাহ অনেক বেশি আমাকে কষ্ট দিয়েছে এই শত্রুরা, নাম ধরে ধরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার প্রকাশ্যে গোপনে যত শত্রু আছে সব শত্রু থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তাদেরকে তুমি উচিত শিক্ষা দাও। এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন। আশা করি একদম সহজে আপনি শিখতে পেরেছেন, আমলটি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার শত্রুদেরকে আল্লাহ হয়তো হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে তাদেরকে আল্লাহ ধ্বংস করে আপনাকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবন একবার হলেও মক্কা মদিনায় নিও, শত্রু থেকে হেফাজত রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।